ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ড, সবাই চিন্তায় আছেন যে কে জিতবে, তাহলে ভোটে কোন সরকার দাঁড়াবে। এই তো এরকম তৃণমূলের সরকার, যেই সরকার ডিএ দিতে পারছে না, মাত্র 14% ডিএতে গিয়ে আটকে গেছে। আর কেন্দ্রীয় সরকার 54% ডিএ মিলতে চলেছে, 50% পাচ্ছে, আরও 4% বৃদ্ধি করতে চলেছে। এরই মাঝে কিন্তু পে কমিশন নিয়ে কারচুপি একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হলো। চাঞ্চল্যকর বিষয় নিয়ে আলোচনা করব, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এখানে হেডিংয়ে বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন, পে কমিশনের রিপোর্ট নিয়ে কারচুপি, রাজ্য সরকারের বিরুদ্ধে এবার হাইকোর্টে দায়ের হয়েছে মামলা। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন 25শে মে নিউজটি প্রকাশিত হয়েছে। লোকসভা ভোটের আগেই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করেছে রাজ্য সরকার। আগে 10% করে মহার্ঘ ভাতা বা ডিএ পেতেন রাজ্যের সরকারি কর্মচারীরা। ফেব্রুয়ারি মাসে 4% ডিএ বৃদ্ধি করা হয়, বর্তমানে তা দাঁড়িয়েছে 14%। এই নিয়ে একাধিক যেমন খুশি সরকারি কর্মচারীদের একটা অংশ, তেমনি অন্যদিকেও কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালাচ্ছে বহু সরকারি কর্মচারীরা। এরই মাঝে এবার রাজ্য সরকারি কর্মচারীদের ষষ্ঠ বেতনের কমিশনের রিপোর্ট নিয়ে একটি মামলা দায়ের হয়েছে হাইকোর্টে কী মামলা দায়ের হয়েছে, এমনই গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। দীর্ঘদিন ধরেই ইউনিটি ফোরামের তরফ থেকে রাজ্যের ষষ্ঠ বেতন কমিশন সংক্রান্ত রিপোর্ট হাতে পাওয়ার চেষ্টা করছিল। এই নিয়ে কিন্তু মামলাও হয় কলকাতা হাইকোর্টে আদালতে। এর পাশাপাশি সরকারি কর্মচারীদের সংগঠন জয়লাভ করেছিল, তবে তারপরেই কিন্তু রাজ্য সরকার নির্দেশ মানেনি। আগেই ইউনিটি ফর্মের আবেদন মেনে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশ করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তবে আদালতের নির্দেশে কর্ণপাত করেনি রাজ্য। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী পদক্ষেপ করেনি রাজ্য সরকার। সূত্রের খবর, ফের একবার আদালতে মামলা দায়ের হয়েছে। আদালত নির্দেশ দেওয়ার পরও কিন্তু তা না মানায় কিন্তু আদালত অবমাননার মামলাও কিন্তু আবেদন করা হয়। সেই আবেদনই গৃহীত হয়েছে কিন্তু 24শে মে। বর্তমানে হাইকোর্টের গরমের ছুটি চলছে এবং 10ই জুন তা খুলছে। আদালত সূত্রের খবর, আগামী 14ই জুন এই মামলার কিন্তু পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। বিবাদী পক্ষ হিসেবে থাকবেন রাজ্য সরকারের অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মুখ্য সচিব। হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের বেঞ্চে এই মামলার কিন্তু শুনানি হবে বলে কিন্তু জানা যাচ্ছে। এরই পাশাপাশি কি বলা আছে দেখুন, এরই পাশাপাশি প্রসঙ্গত ইউনিটি ফোরামের তরফ থেকে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্টের বিশদ জানতে আরটিআর করা হয়েছিল, যদিও তার জবাব মেলেনি। এরপর অভিযোগ তুলে সেই হাইকোর্টের দায়ের হয় মামলা। আদালত ষষ্ঠ বেতন কমিশন সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করার জন্য রাজ্যকে নির্দেশ দেয়, যদিও সেই নির্দেশ কার্যকর করেনি রাজ্য। এই ইস্যুতে কিন্তু এবার অবমাননার মামলা দায়ের করা হয়েছে ইউনিটি ফোরামে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারলেন। এই ছিল ছোট্ট আপডেট। সরকারি কর্মচারীদের ডিএ এবং পে কমিশন নিয়ে কিন্তু কথা হচ্ছে, মানে দেখা যাক মাননীয় মুখ্যমন্ত্রী ভোট রেজাল্ট বেরোলে হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী যদি ভোটে জয়ী হয়, হয়তো এই দরদি সরকার বা এই দেউলিয়া সরকার ডিএ বৃদ্ধি করতে পারে। শুধু অপেক্ষা করুন। আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করে রাখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সমস্ত সরকারি আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।